আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মুশফিকুর রহমান, নাক কান গলা বিশেষজ্ঞ ও রাইনোপ্লাস্টি সার্জন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে আমাদের নাক এবং নাকের একটি গুরুত্বপূর্ণ অপারেশন যেটাকে আমরা বলি রাইনোপ্লাস্টি। আসলে আমাদের নাকের কাজ কি? নাকের কাজ হচ্ছে নাক দিয়ে আমরা শ্বাস নেই, শ্বাস-প্রশ্বাস নেই এবং নাক একটা মুখের একটা সৌন্দর্য প্রকাশের একটা মাধ্যম। সৌন্দর্য প্রকাশের জন্য নাকের একটা ভূমিকা আছে। তো ১ম এ আমরা বলব নাকের কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা আমরা যেন ঠিকমতো শ্বাস নিতে পারি, আমরা যেন ঠিকমতো ঘুমাতে পারি এবং সেই সাথে যেন ঘুমের মধ্যে নাক না ডাকি এবং আমাদের যেন মাথা ব্যথা বা সাইনাস না থাকে। এরকম যদি একটা সুস্থ নাক থাকে সেটাকে আমরা বলি স্ট্রাকচারালি একটা ফিট বা সাউন্ড একটা নাক। আর আরেকটা অংশ হচ্ছে নাকের বাহিক বা স্ট্রাকচার অংশটা যেটা আমাদের মুখের সৌন্দর্য ফুটিয়ে তোলে। অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণেই যেমন একটা বলি যে অ্যাক্সিডেন্টের কারণে, রোড অ্যাক্সিডেন্ট অথবা মারামারিতে নাকের উপর আঘাত পড়ল। এসব কারণে কিন্তু নাকের যে আকৃতি, হ্যাঁ? এই আকৃতিটা অনেকখানি পরিবর্তন হয়ে যায়। তো এই নাকের আকার, আকৃতি এবং অনুপাতের যদি কোনো আমরা পরিবর্তন করতে চাই, যে শল্য চিকিৎসার মাধ্যমে আমরা এই অপারেশনটা করে থাকি, সেটার নাম হচ্ছে রাইনোপ্লাস্টি। আজকে মূলত রাইনোপ্লাস্টি নিয়ে আলোচনা করব। তো আমরা ১ম এ বলব যে কারা রাইনোপ্লাস্টি কাদের দরকার? ১ নাম্বারেই আসে যে একদম ভোঁতা নাক বা ডেবে যাওয়া নাক, যেটাকে আমরা বলি বোচা নাক। যেটাকে আরেকটা নাম হচ্ছে স্যাডেল নোজ। ২ নাম্বারে আসেন সেটা হচ্ছে আঁকাবাঁকা নাক বা ক্রুক নোজ। ৩ নাম্বারে অনেক সময় যেটা একটু আগেই বললাম যে অ্যাক্সিডেন্টের কারণে অনেকেরই এই নাকটা দেখা যায় যে নাকের আকৃতিতে পরিবর্তন হয়, নাকের আকারে পরিবর্তন হয় এবং দেখা যায় যে অনেক সময় উঁচু থেকে পড়ে যায় অথবা মারামারির কারণে আঘাতের কারণে নাকের আকৃতি অনেকখানি পরিবর্তন আসে। এসব ক্ষেত্রে আমরা কিন্তু রাইনোপ্লাস্টির মাধ্যমে এই নাকের আকৃতি পরিবর্তন করতে পারি। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা ৪ নাম্বার সেটা হচ্ছে নাকের ভিতরেও অনেক সময় দেখা যায় যে নাকের হাড় বাঁকা থাকে, যার ফলে আমরা কিন্তু শ্বাস-প্রশ্বাস নিতে আমাদের কষ্ট হয়। নাকটা শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হয় ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে অনেক সময় অনেকে নাকের হাড় পাকার কারণে নাক ডাকে, যেটাকে আমরা বলি স্নোরিং। অনেক সময় রাতের বেলা কিন্তু ঘুম ভেঙে যায়। এইসব প্রবলেম থাকা প্লাস নাকের বাহিক অংশ যদি তার স্ট্রাকচারাল পরিবর্তন বা বাঁকা থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমরা নাকের ভিতরের এবং বাইরের একসাথে অপারেশন করতে পারি, যেটাকে আমরা বলি সেপ্টো রাইনোপ্লাস্টি। ৪ নাম্বারে আমি বলব যে অনেক সময় দেখা যায় যে নাকের অপারেশন হয় নাক হাড় বাঁকার কারণে। অনেক সার্জনরা, ইএনটি সার্জনরা অনেক বেশি যদি নাকের হাড় কেটে ফেলে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় অপারেশন পরবর্তীতে নাকটা ডেবে যায়। সেক্ষেত্রে কিন্তু আমরা এই রাইনোপ্লাস্টি নামক অপারেশনের মাধ্যমে এই নাকের স্ট্রাকচারটা আবার আগের মতো ফিরিয়ে আনতে পারি। অনেকেই কম খরচে নাকের চিকিৎসা করাতে যান। অনেকে নাক বন্ধ থাকে, অনেকে বলে যে নাকের পলিপ। এইসব চিকিৎসা যখন কম খরচে করতে যান, অনেকে দেখা যায় যে কবিরাজের কাছে যায়, অনেকে দেখা যায় যে ফার্মেসির কাছে যায়। ওরা যেটা করে কবিরাজ বা ফার্মেসি, নাকের মধ্যে কিন্তু এক ধরনের অ্যাসিড ব্যবহার করে। এই অ্যাসিড ব্যবহার করার অনেক খারাপ ফলাফল আছে। ইনস্ট্যান্ট দেখা যায় যে ১ম দিকে একটু নাকটা খোলা থাকে, কিন্তু তার পরবর্তীতে অ্যাসিডের যেই খারাপ প্রভাবটা পড়ে সেটা হচ্ছে নাকের ভিতরের যে অংশগুলো আছে সেই অংশগুলো লেগে যায়, যেটাকে আমরা বলি সাইনিকিয়া। আরেকটা হতে পারে যে অ্যাসিড লাগানোর কারণে নাকের ভিতরে যে নাকের সেপ্টাম বা হাড়টা থাকে সেটা ফুটা হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে নাকের বাইরের অংশে অ্যাসিড লাগার কারণে এই বাইরের অংশটা এক সাইড বন্ধ হয়ে যায়, এই সাইড বন্ধ হয়ে যায়, যেটাকে আমরা বলি ভেস্টিবুলার সাইনিকিয়া। এইসব জটিল সমস্যাগুলো কিন্তু এই রাইনোপ্লাস্টি নামক সার্জারির মাধ্যমে আমরা সমাধান করে থাকি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেক সময় জন্মগত কারণে কিন্তু নাকের সমস্যা থাকে, ক্লেফট প্যালেট সমস্যা থাকে। সেই সব সমস্যাগুলো কিন্তু আমরা এই রাইনোপ্লাস্টি নামক অপারেশন মাধ্যমে আমরা সমাধান করে থাকি। তো আপনার যদি এরকম সমস্যা হয় যে নাক বন্ধ হয়ে যাচ্ছে এবং সাথে নাকের কিন্তু বাইরের অংশ হাড় বাঁকা থাকে, সেসব ক্ষেত্রে কিন্তু আপনি একজন রাইনোপ্লাস্টি সার্জন এবং নাক কানওয়ালা অর্থাৎ নাক কান গলা সার্জন এবং রাইনোপ্লাস্টি সার্জন এদের সাথে কথা বলে আপনি কিন্তু এটার চিকিৎসা নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই থাক। আবার আসবো আমরা আরও নতুন টপিকস নিয়ে। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চ্যানেলটি থেকে একটা লাইক বাটন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন আশা করি। আবার আসবো আমরা নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন। ধন্যবাদ।